আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা কুরবানির বিধান নিয়ে দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। এটি লিখেছেন আব্দুল হামিদ আল মাদানী রহমতুল্লাহ। কিতাবটির একটি আলোচনামূলক ভিডিও প্রথম পর্ব আপলোড করেছিলাম, আর এখন দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে কুরবানির বিধানের যে শুরু, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত যে গুরুত্ব, যে ফজিলত, এসব নিয়ে আলোচনা হয়েছিল। আজকে তার বাকি অংশ আলোচনা করছি। আশা করি ভালো লাগবে আপনাদের এবং কুরবানির বিধান সম্পর্কে জ্ঞাত হবেন এবং তার উপর আমল করবেন ইনশাআল্লাহ। আসুন দ্বিতীয় পর্ব শুরু করছি। এই 10 দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ওজিফা সম্বন্ধে এখন আলোচনা করছি। লেখক কি বলেছেন শুনুন। এই 10 দিনকে সামনে পাওয়া বান্দার জন্য আল্লাহর তরফ হতে এক মহা অনুগ্রহ। মুত্তাকি ও নেক বান্দাগণই এই দিনগুলোর যথার্থ কদর করে থাকেন। প্রতি মুসলিমের উচিত এই সম্পদের কদর করা, এই সুবর্ণ সুযোগকে হেলায় হারিয়ে না দেওয়া এবং যত্নের সাথে বিভিন্ন ইবাদত ও আনুগত্যের মাধ্যমে এই দিনগুলোকে অতিবাহিত করা। এই দিনগুলোতে পালনীয় বড় বড় নেক আমল রয়েছে। মুসলিম সেই আমলসমূহের সাহায্যে বড় পুণ্যের অধিকারী হতে পারে। যেমন 1 নম্বর, রোজা পালন। জুলহজের প্রথম 9 দিনে রোজা পালন করা মুসলিমের জন্য উত্তম। 9 দিন কেন বলা হয়েছে? জুলহজ মাসের 10ম দিনে কুরবানি করতে হয়, তাই 9 দিন মানে তার আগের 9 দিন জুলহজের প্রথম 9 দিনে রোজা পালন করা মুসলিমের জন্য উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে নেক আমল করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। আর রোজা উত্তম আমলসমূহের অন্যতম, যা আল্লাহ পাক নিজের জন্য মনোনীত করেছেন। যেমন হাদিসে কুদসিতে এটাই বলা হয়েছে যে আল্লাহ বলেন, আদম সন্তানের প্রত্যেক কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা আমারই জন্য এবং আমি নিজে তার প্রতিদান দেব। কত বড় একটা কথা! আল্লাহ পাক কি বলেছেন? সমস্ত আমল তার প্রতিদান, সমস্ত আমলের প্রতিদান একটা নির্দিষ্ট করা রয়েছে, কিন্তু রোজা রাখার প্রতিদান আল্লাহ পাক বলেছেন আমি নিজে দেব। কত বড় একটা কথা! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই 9 দিনে রোজা পালন করতেন। তাঁর পত্নী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহজের 9 দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন, মাসের প্রথম সোমবার এবং 2 বৃহস্পতিবার রোজা রাখতেন। বাইহাকি ফাজালিলুল আওকাতে বলেন, এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস অপেক্ষা উত্তম, যাতে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলহজের 10 দিনে কখনো রোজা রাখতে দেখিনি। কারণ এই হাদিসটি ঘটনসূচক এবং তা আয়েশার ওই অঘটনসূচক হাদিস হতে উত্তম। আর মুহাদ্দিসিনদের একটি নীতি এই যে যখন ঘটনসূচক ও অঘটনসূচক দুটি হাদিস পরস্পর বিরোধী হয়, তখন সমন্বয় সাধনের অন্যান্য উপায় না থাকলে ঘটনসূচক হাদিসটিকে প্রাধান্য দেয়া হয়। কারণ কেউ যদি কিছু ঘটতে না দেখে, তবে তার অর্থ এই নয় যে তা ঘটেইনি। তাই যে ঘটতে দেখেছে তার কথাটিকে ঘটার প্রমাণস্বরূপ গ্রহণ করা হয়। মোট কথা, জুলহজ মাসের এই 9 দিনে রোজা রাখা মুস্তাহাব। ইমাম নওয়াবী বলেন, ওই দিনগুলোতে রোজা রাখা পাকা মুস্তাহাব। যদি কেউ জুলহজের প্রথম তারিখ থেকে রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে অন্ততপক্ষে তাকে এ মাসের 9ম তারিখে রোজা রাখতে অবশ্যই চেষ্টা করা উচিত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্ব ও ফজিলতের উপর উম্মতকে বিশেষভাবে অবহিত করে রোজা রাখতে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছেন, আরাফার দিন রোজা অতীত 1 বছর ও আগামী 1 বছরের পাপের প্রায়শ্চিত্ত করে। আরাফার দিন রোজা রাখলে তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ প্রায়শ্চিত্ত করে। পূর্ব ও পশ্চিমের দেশগুলিতে আরাফার দিন 1 থেকে 2 দিন পরে হয়। এটা চাঁদের ব্যাপার থাকে, তাই 1-2 দিন পরে হয়। সুতরাং ওই সকল দেশের লোকেরা কোন দিন আরাফার রোজা রাখবে এ নিয়ে অবশ্য মতভেদ রয়েছে। অতএব তারা যদি উক্ত 9 দিনই রোজা পালন করে তাহলে উত্তম হয়। নচেত রাত্রির শেষ তৃতীয়াংশ এবং আল্লাহর নিচের আকাশে অবতরণ যেমন একই সময় সম্ভব নয়, অনুরূপ ঈদ ও আরাফা ইত্যাদির দিন একই দিন হওয়া জরুরি নয়। সকলেই সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ। 2.
তাকবীর পাঠ। এই দিনগুলোতে তাকবীর, তাহমিদ, তাহলিল ও তাসবিহ পাঠ করা সুন্নত এবং তা উচ্চস্বরে মসজিদে, ঘরে, পথে ও বাজারে এবং সেই সকল স্থানে যেখানে আল্লাহর জিকির বৈধ পাঠ করা মুস্তাহাব। এই তাকবীর পুরুষরা উচ্চস্বরে বলবে এবং মহিলারা চুপে চুপে, যার মাধ্যমে আল্লাহর ইবাদত প্রচারিত হবে এবং ঘোষিত হবে তার অনুগম তাজিম। প্রিয় ভাইরা, আমরা কি শুনলাম যে এই 10 দিন বা এই দিনগুলোতে তাকবীর, তাহমিদ, তাহলিল ও তাসবিহ পাঠ করা সুন্নত। শুধু এটা নয় যে মসজিদে গিয়েই পাঠ করতে হয়। এখানে কি বলছে শুনুন, যে মসজিদে আছে, ঘরে হয়, পথে ও বাজারে এবং সেই সকল স্থানে যেখানে আল্লাহর জিকির বৈধ, সমস্ত জায়গায় পাঠ করা মুস্তাহাব। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যাতে ওরা কল্যাণ লাভ করে এবং নির্দিষ্ট জানা দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে, পশু হতে তিনি তাদেরকে যে জীবনোপকরণ দান করেছেন তার উপর। সূরা হজ আয়াত নম্বর 28। অধিকাংশ ব্যাখ্যাতার মতে নির্দিষ্ট জানা দিন অর্থাৎ জুলহজের প্রথম 10 দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্দিষ্ট জানা দিন হল জুলহজের 10 দিন এবং নির্দিষ্ট সংখ্যক দিন হল তাশরিকের কয়েকটি দিন। অন্য এক বর্ণনায় তিনি বলেন, নির্দিষ্ট জানা দিন অর্থাৎ তাশরিকের পূর্বের দিনগুলি তারবিয়ার দিন এবং আরাফার দিন, আর নির্দিষ্ট সংখ্যক দিন অর্থাৎ তাশরিকের দিনগুলি। আর এই মতই ইবনে কাসির, আবু মুসা আশআরি, মুজাহিদ, কাতাদা, আতা, সাইদ বিন জুবাইর, হাসান, জাহাক, আতা খুরাসানি, ইব্রাহিম নাখাই হতে বর্ণিত করেছেন এবং বলেছেন যে এই মত ইমাম শাফেঈর আর ইমাম আহমদ বিন হাম্বল হতে এটাই প্রসিদ্ধ। সুতরাং এই কথার ভিত্তিতে আয়াত শরীফে উল্লেখিত আল্লাহর জিকির অর্থাৎ স্মরণ করার অর্থ হবে আল্লাহ পাক যে গবাদি পশু মানুষের রুজিরূপে দান করেছেন তার উপর তাঁর প্রশংসা ও কৃতজ্ঞতা অর্থাৎ শুকরিয়া আদায় করা। প্রিয় ভাইরা, কি শুনলেন? যে পশু বা যে প্রাণী আমাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করেছেন, সেই পশুর উপর নির্ভর করে আল্লাহ পাকের কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত এবং এতে তাকবীর ও কুরবানি জবে করার সময় আল্লাহর নাম নেওয়া শামিল হবে। তাই আল্লাহর জিকির বলতে কেবল জবেহকালে আল্লাহর নাম স্মরণ করাই নয়, কারণ হজ্জে কুরবানি জবে করার দিন ঈদের দিন হতেই শুরু হয়। এই দিনগুলোতে পঠনীয় তাকবীর নিম্নরূপ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া অন্যান্য রূপেও তাকবীর পাঠ করার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের জানা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো নির্দিষ্ট রূপে তাকবীর সহিভাবে বর্ণিত হয়নি। যা কিছু এই মর্মে বর্ণিত হয়েছে সবই সাহাবাগণের আমল। ইমাম সানআনী বলেন, তাকবীরের বহু ধরন ও রূপ আছে। বহু ইমামগণও কিছু কিছুকে উত্তম বলে মনে করেছেন, যা হতে বোঝা যায় যে এ বিষয়ে প্রশস্ততা আছে, আর আয়াতের সাধারণ বর্ণনা এটাই সমর্থন করে। কিন্তু দুঃখের বিষয় যে তাকবীর এ যুগে প্রত্যাখ্যাত সুন্নতের মধ্যে পরিগণিত হয়েছে। বিশেষ করে প্রথম 10 দিনে তো অল্প কিছু মানুষ ব্যতীত আর কারো নিকট হতে তাকবীর শোনাই যায় না। তাই উচ্চস্বরে তাকবীর পড়া উচিত, যাতে সুন্নাহ জীবিত হয় এবং উদাসীনদের মনে সতর্কতা আসে। এই কথাটা কিন্তু বেশ সুন্দর বলেছেন যে এখন প্রায় এটাই তো দেখা যায় যে আমরা শুধুমাত্র কুরবানির দিনই উচ্চস্বরে এই সমস্ত তাকবীরগুলো আমরা পাঠ করি, তাও মসজিদে গিয়েই করি। রাস্তাঘাটে, বাজারে, এই যে সমস্ত জায়গা মানে হালাল জায়গার মধ্যে আমরা তা কখনো পাঠ করি না। এটাই বলেছেন যে আমাদের এই তাকবীর পাঠ করা, এই 10 দিন উচ্চস্বরে পাঠ করা এবং সকলকে শুনিয়ে শুনিয়ে, কেননা অনেক মানুষের একটা উদাসীন মন রয়েছে না, সেই উদাসীন মন যাতে কেটে যায়, তাই জনসম্মুখে উচ্চস্বরে এই দিনগুলোতে আমরা তাকবীর পাঠ করব। পক্ষান্তরে এ কথা প্রমাণিত হয় যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন বাজারে বের হতেন এবং উচ্চস্বরে তাকবীর পড়তেন। দেখুন, আর লোকেরাও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত, অর্থাৎ তাদের তাকবীর পড়া শুনে লোকেরা তাকবীর পড়তে হয় এ কথা স্মরণ করত এবং প্রত্যেকেই পৃথক পৃথক তাকবীর পাঠ করত। তারা একত্রিতভাবে একই সুরে সমস্বরে তাকবীর পড়তেন না।
প্রত্যেকে আলাদা আলাদাভাবেই পড়তেন। এই দিনগুলোতে সাধারণ তাকবীর ও তাসবিহ আদি যে কোনো সময়ে দিনে বা রাতে অনির্দিষ্টভাবে ঈদের নামাজ পর্যন্ত পাঠ করতে হয়। আর নির্দিষ্ট তাকবীর যা ফরজ নামাজের জামাতের পর একাকী পাঠ করা হয়, আর তা অহাজিদের জন্য আরাফার অর্থাৎ নবম জুলহজ দিনের ফজর থেকে এবং মক্কা শরীফে হাজিদের জন্য কুরবানির দিনের জোহর থেকে শুরু হয় এবং তাশরিকের শেষ দিনের অর্থাৎ 13ই জুলহজের আসর পর্যন্ত চলতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মসজিদগুলোতে চলে, কিন্তু ওই যে বাকি দিনগুলো প্রায় হয় না বললেই চলে। উল্লেখ্য যে বিলীন বা বিলীয়মান কোনো সুন্নাহকে পুনঃপ্রতিষ্ঠিত করায় আল্লাহর নিকট মহা প্রতিদান ও বৃহত্তর সওয়াব রয়েছে। এটা একটা সুন্নাত, আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের মধ্যে কোনো সুন্নত জীবিত করে যা আমার পরবর্তীকালে মৃত হয়ে পড়েছিল, তার জন্য সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব হবে যে তার উপর আমল করে এবং তাদের কারো সওয়াব কিছু কম হবে না। তিরমিজি শরীফের হাদিস।